সিম্পল একটা দোয়া বলতে পারেন কেউ? মানে আপনার জীবনে এমন অনেক চাহিদা আছে যেটা 5 বছর পরে হবে, আপনি এখন জানেন না। জানেন? আপনি কি জানেন 5 বছর পরে কি লাগবে? জানেন কেউ? তো এটা কি এখন চাইতে পারতেছেন? প্রয়োজনই তৈরি হয়নি তো চাইবেন কি? কিন্তু যদি ইস্তেগফার করেন, প্রয়োজন তৈরি হওয়ার আগে জিনিস তৈরি থাকবে। এটা কেন আমি আপনাকে বলি? সিম্পল একটা লজিক বলি। ইস্তেগফার মানে হচ্ছে আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা গফিরলি, মানে হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তাহলে ইস্তেগফার কাকে বলে? কোন মানুষ যদি বলে যে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, এটাকে কি বলে? আচ্ছা, যদি আল্লাহ ক্ষমা করে দেয় আপনাকে, যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ কি আপনার উপর রাগ আছে? তাহলে আপনার যাবতীয় চাহিদা কে মেটাবে? তো আপনি না জানেন না 10 বছর পরে কি লাগবে, আল্লাহ জানে কিনা? আপনি আপনার বাবার সন্তান, আপনার বাবা জানে 5 বছর বয়সে স্কুলের প্রয়োজন হবে, 18 বছর বয়সে বাইক বা গাড়ির প্রয়োজন হবে বা সাইকেলের প্রয়োজন হবে মাদ্রাসা স্কুলে যাওয়ার জন্য, 25 বছর বয়সে বউয়ের প্রয়োজন হবে, পুত্রবধূ, একটা ঘর লাগবে, 30 বছর বয়সে নিজের পায়ে দাঁড়াইতে হবে, একটু জায়গা জমি রেখে যাবে, ঘর বাড়ি রেখে যাবে, ব্যবসা বাণিজ্য রেখে যাবে, অথবা কোনো কর্ম শিক্ষা দিয়ে যাবে যা আপনার পুরো জীবনে আপনার কাজে আসবে। একজন বাবা যে আপনাকে জন্ম দিল, সে জানে না আপনি বেঁচে থাকবেন কিনা, সে জানে না আপনি ভালো হবেন না চোর ডাকাত হবেন, সে আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানে না, কিন্তু সে জানে যদি আপনি 60 বছর বাঁচেন কি কি প্রয়োজন হতে পারে। সাহল আদালত, আমাদের বাবা যারা আমাদেরকে জন্ম দিয়েছে, আমরা যদি 60 বছর বাঁচি আমাদের কি কি লাগবে আমাদের বাবা জানে তো না, তাই আমাদের এই ব্যবস্থা করে, ঠিক কিনা? অগ্রিম ব্যবস্থা করে। কি ব্যবস্থা করে? আরে তো যিনি জানে না, না জেনে অগ্রিম ব্যবস্থা করে, সব কিছু কে জানে? তো আপনি যদি ইস্তেগফার করেন, আপনার প্রয়োজন তৈরি হওয়ার আগে জিনিস তৈরি থাকবে।